নিজেকে চেনার একমাত্র কার্যকরী উপায় হচ্ছে নিজেকে অন্যের চোখে দেখা। আপনি যেই মানুষগুলোর সাথে চলাফেরা করতেছেন, সেই মানুষগুলোর আপনার প্রতি কেমন ধারণা সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। হোক না তারা আপনার শত্রু, কিন্তু তারা যদি মানুষের সামনে আপনার পুচ্ছা রটায়ও, তবুও মনে মনে একটা বিষয় অবশ্যই উপলব্ধি করবেন যে আপনি কেমন, আপনি কীরকম চরিত্রের, আপনার বৈশিষ্ট্য কেমন, এটা তারা অবশ্যই তারা মনে মনে একবার হলেও চিন্তা করবে। তো আপনি যাদের সাথে চলাফেরা করেন, নিজের যে শিষ্টাচার মেনটেন করে তাদের সাথে কথা বলবেন, চলাফেরা করবেন, তাহলে দেখবেন কি জানেন, কোনো সময় কোনো মানুষ তাদের স্বার্থের জন্য যদি আপনার পিছনে লেগে থাকেন, তবুও তারা মনে মনে হলেও আপনার প্রশংসা করবেন। কারণ হচ্ছেন আপনার যে ব্যবহার তাদেরকে উপহার দিয়েছেন, তারা কখনোই সেটা অস্বীকার করতে পারবে না। তো মানুষের জীবনের সবচেয়ে ভালো একটা হাতিয়ার হচ্ছেন মানুষের আচার আচরণ, ব্যবহার। আপনি যাদের সাথে চলাফেরা করবেন তাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন। আপনি টাকা দিয়ে সহযোগিতা না করতে পারলেও আপনার মুখের কথা এবং সান্ত্বনা, নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা দিয়ে মানুষকে সহযোগিতা করবেন, যেন পরবর্তীতে সেই ব্যক্তিগুলো আপনার শত্রুতেও যদি রূপান্তরিত হয়, কোনো সময় যেন আপনার বৈশিষ্ট্যের বিরুদ্ধে কথা বলতে না পারে, আপনার লাইফ স্টাইলের বিরুদ্ধে যেন কথা না বলতে পারে, আপনার পার্সোনালিটি নিয়ে যেন কোনো প্রশ্ন না তুলতে পারে। এরকম একটা সিচুয়েশন আপনি তৈরি করবেন যেন কখনোই কোনো মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা, তারা যেন চিন্তাও বা কল্পনাও করতে না পারে। মানুষের জীবনে সময়ে সময়ে অনেকের সাথে পরিচিত হবেন, অনেকের সাথে সম্পর্ক দীর্ঘদিন সময় থাকবে, আবার অনেকের সাথে সম্পর্ক স্বার্থের জন্য নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু পরবর্তীতে যাদের সাথে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে, সেই মানুষগুলো যেন আমার বিরুদ্ধে কখনো নালিশ করতে না পারে। এরকম একটা সিস্টেম মেনটেন করে আমাদেরকে সমাজের ভিতরে বিচরণ করতে হবে। যদি এগুলো আমরা না শিখি আর এগুলো যদি আমরা না করি, দেখা যাবে একটা সময় মানুষের সামনে আমরা প্রতিপন্ন হব, সমাজের চোখে আমরা খারাপ হয়ে যাব। কিন্তু এই বিষয়গুলো মেনটেন করে যদি আমরা চলাফেরা করতে পারি, তাহলে দেখা যাবে শত্রু আপনার বিপক্ষে কথা বলতে পারবে না। যেই মানুষগুলো আপনার সাথে স্বার্থের জন্য সম্পর্ক স্থাপন করেছিল, সেই মানুষগুলো যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যাওয়ার পরে চলে যাবে, পরবর্তী সময়েও দেখবেন আপনার বিপক্ষে কোনো একটা মন্তব্য, কোনো একটা অভিযোগটা পর্যন্ত তুলতে পারবে না। আপনি এরকম একটা কনফিডেন্সে চলতে থাকবেন যেন তারা কখনো আপনার বিপক্ষে কোনো মন্তব্য, কোনো অভিযোগ তুলতে না পারে। তখনই আপনি নিজেকে, এই মানুষগুলো যখন আপনার জীবন থেকে চলে যাবে, পরবর্তী সময়ে যখন আপনার বিপক্ষে কোনো অভিযোগ দায়ী করতে পারবে না, কোনো অভিযোগ মানুষের সামনে উপস্থাপন করতে পারবে না, তখন দেখবেন নিজে থেকে আপনি আত্মার একটা শান্তি বলে কথা আছেন, আত্মার একটা শান্তি পাবেন, নিজে থেকে নিজের মন থেকে সান্ত্বনা পেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। আবারও যদি কখনো দেখা হয়, তখন অন্য একটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রমোশন পেজের পাশেই থাকবেন। ধন্যবাদ।